হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং 3টে কাজের, যার মধ্যে 2টো ট্রেলার এবং একটা গান নিয়ে কথা বলবো। আজকে রিলিজ করা হয়েছে, তো কেমন লাগলো এই গান এবং 2টো ট্রেলার। প্রথমে আমরা কথা বলবো বহুরূপীর তৃতীয় গান ডাকাতিয়া বাসি। এর আগের যে 2টো গান এসেছে সেই গানগুলো খুব ভালো ছিল, তবে আমি সেই গানগুলো নিয়ে কথা বলিনি। গানগুলো পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। প্রথম গানটা তো ভীষণ সুন্দর, তবে এরকমভাবে একটা আইটেম সং তারা রেখেছে আর কৌশানীকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে এটা নিয়ে কথা বলতেই হতো। তো এই গানটা প্রথম কথা হচ্ছে খুব মজার একটা গান। গানের লিরিক্স আমার দারুণ লেগেছে, মানে খুব মজার সেটা। আর তুমি দেখো গ্র্যান্ডার কিন্তু শুধুমাত্র অ্যাকশন ফিল্ম স্লো মোশনে উঠছে সেটা দিয়েই যে বোঝানো যায় এমন নয়। এখানে যেরকমভাবে বহুরূপীদের গ্রামটা দেখাচ্ছে, তারা যেরকমভাবে সেলিব্রেশনটা করছে সেটাকে যেরকমভাবে দেখাচ্ছে, সেখানে কিন্তু একটা গ্র্যান্ডার রয়েছে। এবং এই ছবিটা অনেক দিন ধরে শ্যুট হয়েছে, অনেক লোকেশনে শ্যুট হয়েছে। আমি বলে রাখি, এখানে কিন্তু অ্যাকশন সিন যেভাবে শ্যুট করা হয়েছে, যেরকমভাবে ট্রিপল ক্যামেরা শ্যুট করা হয়েছে, আমাদের এখানে কিন্তু খুব কম ছবিতে সেরকম এফোর্ট দিয়ে শ্যুট করা হয়, যেটা এই ছবিতে করা হয়েছে। তো আই হোপ এই ছবির প্রোডাকশন ভ্যালুতে সেটা আমরা সিনেমা যখন দেখব সেটা বুঝতে পারবো। এবার যদি গানটার কথা বলি, তো এখানে যেরকমভাবে কৌশানীকে প্রেজেন্ট করেছে সেটা দারুণ। মানে এটা আমি আগেও বলেছি যে কৌশানী সে ভালো স্ক্রিপ্ট হয়তো বাঁচতে পারেনি, বা তার কাছে অ্যাপ্রোচ করা হয়নি, বা সে ভালো ছবি হয়তো সেরকমভাবে করেনি, যে কারণেই তাকে বেশিরভাগ সময় ট্রোল করা হয়েছে, তার কাজ বাজে বলে তাকে নিয়ে খিল্লি করা হয়েছে। কিন্তু এরা যে ভালো অ্যাক্ট্রেস এবং শিবপ্রসাদ অনিতা রায়, তাদের ক্রেডিবিলিটি সত্যি দারুণ। যেরকমভাবে গানের লিরিক্সটা যায়, সেখানে যেরকম কৌশানী লিপ দিয়েছে, তুমি সেই জায়গাটা দেখো, মনে হয় যেন কৌশানী গানটা করছে। এত এফর্ট তার, সেটা দেখা যাচ্ছে। কৌশানীকে খুব ভালো লাগছে, তার পারফরমেন্স আই হোপ ছবিতে খুব খুব ভালো হবে। প্রত্যেকটা জায়গাতে কৌশানীকে এত ভালো লাগছে। এবং গানের যখন ওই পোর্শন, শিবপ্রসাদ দাঁড়িয়ে রয়েছে, সে কৌশানীকে দেখছে এবং গানটা বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি, দারুণ দারুণ। গানটা খুব মজার, গানটার কোরিওগ্রাফি ভীষণ ভালো হয়েছে, গানটা যেভাবে গেয়েছে সেটা খুব ভালো, এবং বনি চক্রবর্তীর মিউজিক দারুণ। এই ছবির গানের মধ্যে, প্রেজেন্টেশনের মধ্যে মাটির গন্ধ, সেটাকে যেরকমভাবে তারা রেখেছে সেটা বিউটিফুল। ছবিটার প্রতি আমি ভীষণভাবে এক্সাইটেড, এবং এরকম একটা ট্রিটমেন্টের জন্য যে খুব রুটেড কালচারটাকে কখনো শিবপ্রসাদ অনিতা রায় ছাড়ে না, যেটা সব থেকে বেশি তাদের ছবি দেখার সময় মজা পাওয়া যায়। তুমি দেখো একটা থ্রিলার ছবি তারা বানালো রক্তবীজ, গোটা ছবিটার মধ্যে দুর্গাপুজো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী কিভাবে রয়েছে ছবিটার মধ্যে, ছবিটাকে তো ওখানেই প্রাণবন্ত করে দেয়। এই ছবিটার মধ্যেও আই হোপ সেরকম দিক আমরা পাবো। এই গানটা আমার দারুণ লেগেছে, আমি খুব মজা পেয়েছি। একটা আইটেম সং, সেটা দেখে মনে হচ্ছে না এই আইটেম সংটা একটা হিন্দি ছবির ছাপ রাখছে, একটা তামিল ছবির ছাপ রাখছে, যেখানে আমাদের এখানকার ছবি মানেই একটু সাউথ ঘেঁষা, একটু হিন্দি ঘেঁষা, সব ইন্ডাস্ট্রিতেই সেটাই হচ্ছে, সাউথ ঘেঁষা হয়ে যাচ্ছে। কিন্তু তাদের ছবিতে সেটা হয় না, তাদের ওটা অরিজিনালিটি, যেটা তাদের ছবিকে সব থেকে বেশি ইউনিক বানায়, সব থেকে বেশি তাদের মতো বানায়। এবার যদি আমরা কথা বলি বাদবাকি 2টো কাজের ট্রেলার নিয়ে, একটা হচ্ছে কন্ট্রোল এবং একটা হচ্ছে ভেটাইয়ার হিন্দি ট্রেলার, যেটা আজকে ড্রপ করা হয়েছে। তো ভেটাইয়ার ট্রেলারটা আমার একদম ভালো লাগেনি, অনেস্টলি স্পিকিং। ট্রেলারটা দেখে মনে হচ্ছে পরিচালক জেলার থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড, এবং জেলারের যে সাকসেস সেটাকে রিপিট করতে চাইছে। এখানে এই যে কিছু পুলিশ অফিসার যারা এনকাউন্টার করে, তাদের এনকাউন্টারের পিছনে যে রিজন থাকে সেটা সবসময় সঠিক থাকে না, এটাই ব্যক্ত করছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টার। এবং সেখানে একটা চরিত্র রজনীকান্ত, যে এনকাউন্টার কেন করেছে এবং তার যে পারসেপশনটা এই প্রত্যেকটা ক্রাইমের পিছনে, সেটাকে দেখানো হচ্ছে। এবার এই 2টো ক্যারেক্টারের টাসেল নিয়ে হচ্ছে এই ছবিটা। তো যেরকমের ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকম এখানে রজনীকান্তের ইন্ট্রোডাকশন, যেরকম তার এন্ট্রি, তার স্লো মোশনে আসা, গুলি চালানো, যেরকম অ্যাকশন সিকোয়েন্স, সেটার মধ্যে পুরোপুরি জেলারের ভাইবস রয়েছে, ফলে কোনো অরিজিনালিটি নেই এবং দেখে সেই একই রকম লাগছে। আর মিউজিকের মধ্যেও পুরোপুরি জেলারের মতোই ট্রিট করা। তো এই ট্রেলারটা আমার খুবই ওকে লেগেছে। ট্রেলারটা ভালো লাগেনি, ভালো ডায়ালগসের অভাব রয়েছে। হ্যাঁ, অনেক ক্যারেক্টার্স রয়েছে, অনেক ভালো ভালো অভিনেত্রী রয়েছে, যেই কারণে হয়তো এই ছবিটা একটা এক্সাইটমেন্ট তৈরি করতে পারবে কিছু অডিয়েন্সের মধ্যে। তবে ছবিটার গল্প কী হবে সেটাতে একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেল। এবার যদি কথা বলি আমরা কন্ট্রোলের ট্রেলার নিয়ে, ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতোয়ানে, যে কারণে আমি ছবিটা দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড। মানে সে আছে আমার গুরু সে, তো আমি ছবিটা এমনিই দেখবো। 4 অক্টোবর ছবিটা নেটফ্লিক্সে আসছে। কিন্তু কয়েকটা বিষয় আছে, অনন্যা পাণ্ডে এবং তার ক্যারেক্টার চয়েস, যেরকম ধরনের চরিত্র সে বাছাই করে, এটা না খুবই মানে অবাক, কারণ সে একই টাইপের চরিত্র আছে। হো গায়ে হাম কাহা খুব ভালো ছবি, যারা দেখেছে তারা জানে। সেই ছবিটা দেখো কন্টিনিউয়েশন মনে হচ্ছে কেন অনন্যা পাণ্ডের ক্যারেক্টার, সেখানে ওর বয়ফ্রেন্ড ওকে ডিচ করেছে, খুব ভালো একটা মেয়ে, তারপরে সে শোকাহত মর্মাহত হয়ে গেছে। ঠিক এখানেও সেম, গেহরাইয়া
বড় লোকের খুব বোকা একটা মেয়ে, তাকে তার বয়ফ্রেন্ড ডিচ করছে, ঠিক একই রকম ক্যারেক্টার বারবার। কেন? অনন্যা পান্ডের পারফরমেন্স কিন্তু এখানে প্রমিসিং লাগছে, তাই কিন্তু ভালো লাগছে। এবং বিক্রমাদিত্য মোটওয়ানের মতো ডিরেক্টর, সে পারফরমেন্স টেনে বার করে নেবে। তবে দেখার ছবিটা কেমন হয়, সাবজেক্টটা বেশ ভালো। তবে অনন্যা পান্ডে এবং তার ছবি একটাও সিনেমা হলে মুক্তি পায় না, সে খালি ওটিটির পিছনেই পড়ে রয়েছে। এটাতেও একটা মানে বাজে বিষয় তৈরি হচ্ছে। তবে ট্রেলারটার মধ্যে অনেক দিক রয়েছে যেগুলো খুব ইন্টারেস্টিং, যেমন হচ্ছে একটা এআই ওয়েবসাইট যেখানে লগ ইন করছে অনন্যা পান্ডে, এবং সে নিজের সম্পূর্ণ যা যা প্রাইভেট লাইফ সেটা সেখানে রিভিল করে দিচ্ছে। এবার এই প্রাইভেট লাইফটা হচ্ছে আপনার লাইফের কন্ট্রোল নিয়ে নেবে। সে নিজের লাইফের কন্ট্রোল দিয়ে দিচ্ছে এবং সে নিজের খুশি চাইছে। তার বয়ফ্রেন্ড তাকে ডিচ করছে এবং সে সেখানে বলছে পারবে আমার বয়ফ্রেন্ডকে মুছে দিতে। সত্যি তার পরের দিন থেকে তার বয়ফ্রেন্ড গায়েব হয়ে যাচ্ছে। এবার কি হবে? এটা কি করে করতে পারছে এআই? এটা কি একটা মিথ, এটা কি একটা স্বপ্ন, না এটাই রিয়ালিটি, এটাই আমাদের ফিউচার? এবার যেরকমভাবে ডিজাইন করা, যেরকম ট্রিটমেন্ট, যেরকম পারফরমেন্স, যেরকম সেটাকে প্রেজেন্ট করা হয়েছে, দেখতে মজাদার লাগছে, ইন্ট্রিগিং, এবং ট্রেলারটা বড় নয়, কম্প্যাক্ট, ছোট, এবং আমাদের শখ প্রোভাইড করতে পারে, যে কারণে ট্রেলারটা একটা এক্সাইটমেন্ট তৈরি করতে পারে। এবার দেখার ছবিটা কতটা নতুনত্ব রাখে, কিছু কতটা আলাদা হয়। এখানে আমরা অল্প সময়ের জন্য তন্ময় ভাটকে দেখতে পাই যে ওর লাইফের মিমসের ওপর বা কিছু ইভেন্টের ওপর রিয়াকশান দিচ্ছে। মেবি এখানে অনন্যা পান্ডে ইনস্টাগ্রাম বা এরকম কোনো জায়গার ইনফ্লুয়েন্সার, যার লাইফে এরকম কিছু হওয়ার পরে সবাই তাকে নিয়ে ট্রোল করছে, খিল্লি করছে। এবার ছেলেটার কি হলো, এটা ছবিটার গল্পে আমরা জানতে পারবো। এবং এআইকে এতটাই পাওয়ারফুল, তো খুব রিয়েল একটা সাবজেক্ট। দেখার ছবিটাকে কীরকম বানায় বিক্রমাদিত্য মোটওয়ানে। সে যখন একে ভার্সেস একে বানিয়েছে সেটাও জমিয়ে দিয়েছিল। আই হোপ এই ছবিটাও সে খুব ভালো বানাবে। দেখার ছবিটা হয় কেমন, আমি এই ছবিটার জন্য এক্সাইটেড। তবে অনন্যা পান্ডের ক্যারেক্টারটা খুব একঘেয়ে, এবং তার স্ক্রিপ্ট চয়েসে আমার মনে হয় নতুনত্ব কিছু আনা উচিত। তো এই ছিল আমার রিয়াকশন। যারা তোমরা দেখলে তোমাদের কি মতামত জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।